আজকের রেসিপি মাটির আলু দিয়ে চিংড়ি মাছ। কে কে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। প্রথমে কয়েকটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। এখন কেটে নিচ্ছি এই সবুজ সবুজ ধনেপাতাগুলি। কি সুন্দর না, দেখলেই খেতে ইচ্ছে করে। এরপর মাঝারি সাইজের হাফ কেজি চিংড়ি মাছকে সুন্দর করে পরিষ্কার করে নিব। প্রথমে পাগুলি কেটে লেজের সাইডে একটু কেটে নিয়ে এই যে চিকন সুতার মতো দেখেন একটা ময়লা বের করে নিচ্ছি। অনেকেই পুরো পিঠ চিরে মাছের এই ময়লাটি বের করে, আমার কাছে দেখতে অসুন্দর লাগে। তারপর মাথার কাছ থেকে ময়লা পরিষ্কার করে নিয়ে সুন্দর মতো ধুয়ে নিব। এরপর আজকের শো স্টপার মাটির আলুকে কেটে ছুলে ধুয়ে নিব। এখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। এই তো এখন জোগাড় শেষ, এবার রান্নার পালা। চুলা জ্বালিয়ে একটি হাঁড়ি বসিয়ে তাতে 2 কাপ মতো পানি দিব। পানিতে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে পানিতে একটু বলক আসলে মাটির আলুগুলো ভাপিয়ে নেব। এ পর্যায়ে এর সঙ্গে আমি 2টি ডিমও সিদ্ধ করে নিচ্ছি। এরপর ঘড়ি ধরে 10 মিনিট ওয়েট করুন। এই যে সিদ্ধ হয়ে গেছে আলুগুলি, এখন তুলে নিন। এখন চুলায় বসিয়ে দেব একটি কড়াই। কড়াইটা গরম হলে 1/3 কাপ মতো তেল দিয়ে দেব। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন দিতে হবে বাটা মশলা। দিয়ে নিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, কয়েকটি শুকনো মরিচ বেটে দিয়ে দিব। এই শুকনো মরিচ বাটাটা দিলে স্বাদ এবং সৌন্দর্য দুটোই বেড়ে যায়। দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। মশলাটাকে কষিয়ে পানি দিয়ে দিব। পানি একটু টকবক করে উঠলে তাতে দিয়ে দিব চিংড়ি মাছ। এরপর ভালো মতো কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে লাল লাল করে তেল যখন উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা মাটির আলুগুলি। এখন ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ মতো পানি। পানি টকবক করে উঠলে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে স্লাইস করে দিয়ে দিব। এখন দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। উপর থেকে 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিব। এরপর তেলে বেরেস্তা করে নিয়ে সেটা উপরে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পর এই অ্যারোমাটা যে কী যে ভালো লাগে। এই যে এখন ভাত দিয়ে খাবার পালা। সাদা ভাতের সঙ্গে মাটির আলু দিয়ে এই চিংড়ি মাছ যেন অমৃত। আপনারাও খাবেন নাকি আমার সাথে? চিংড়ি মাছগুলো এত জুসি হয়েছিল, গরমের কারণে আমি ছিঁড়তেই পারতেছিলাম না। এই নেন, এক গাল খান।